এসপ্রেসো মেশিন এবং এর নাম কি গ্রাইন্ডার গ্রাইন্ডার না কি বলবো গ্রাইন্ডার কফি গ্রাইন্ডার এসপ্রেসো মেশিন ওকে ফাইন এখন এই যে ভিতরে যে বীজগুলো আছে এগুলো কি কফি বিন আচ্ছা বলেন তো কফি বিন কত প্রকার কি কি বলেন আরাবিকা বলেন রোবাস্টা বলছে একজন আরেকজন বলেন বাকি দুটো ব্যাপার নেই বাকি দুটো আপনি বলেন বাকি দুটো আপনি বলেন এক্সেলসা আরেকটা আপনি বলেন বলেন আপনারা যে তিনটা হয়ে গেছে রোবাস্টা এবারে আরাবিকা এক্সেলসা তারপর লিবেরিকা তাহলে কি কি আরাবিকা প্রথম রোবাস্টা লিবেরিকা এক্সেলসা চার প্রজাতির আপনার কি কফি বিন আছে এর মধ্যে সবচেয়ে ফেমাস কফি বিন কোনটা আরাবিকা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোনটা আরাবিকা ওকে এটা কিন্তু আরাবিকা বিন কফি বিন সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোন দেশে ব্রাজিল যারা ব্রাজিল ফ্যান আছেন তারা যেটা মনে থাকে ঠিক কি না ওকে এটার ভিতরে আছে আমার কফি বিন এরপরে এই যে অংশটার নাম এটার নাম কি জাস্ট কলার আচ্ছা আমি দেখেন আপনারা ওইখানে ট্রেনিং করছেন এখানেও শিখাচ্ছেন তো দেখেন দুইটা মেশিনের সাথে আপনারা পরিচিত হচ্ছেন না তাহলে দেখেন পার্থক্য কিন্তু কিছুই নাই এইখানেও আমি বলি গ্রাইন্ডারের ক্ষেত্রে কিন্তু গ্রাইন্ড করা হইতেছে অন্য কোনো কাজ করতেছি ওইটা তো হচ্ছে চেহারা হয়তো একটু ভিন্ন যেমন দেখেন এই অংশটার নাম কি বলতে পারবেন বিন সবার ওইটা ছাড়া কিন্তু বিন সবার আছে বিন জমা করে রাখতেছে এরপর দেখেন এখানে একটা গেট বসে গেট লকার ওইখানেও কিন্তু গেট লকার আছে ঠিক আছে এটা হচ্ছে এখানে বলছে কি অ্যাডজাস্ট কলার ওইখানেও আছে না এটা আপনি ঘোরায়া এদিক সেদিক করে কি ফাইন ফোর্স সাইজ করতে পারবেন ফোর্স মানে হচ্ছে না কফি ঘোরার সাইজ বড় আর ফাইন হচ্ছে হলো কফি ঘোরার সাইজ ছোট এই হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কোর্স আর একটা কি ফাইন আবার এক্সট্রা ফাইন আছে এক্সট্রা কোর্স আছে মিডিয়াম ফাইন আছে মিডিয়াম কোর্স আছে ঠিক আছে তাহলে সাইজ কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে কোর্স সাইজ আর একটা হচ্ছে ফাইন সাইজ ক্লিয়ার ওকে তাহলে এটা হচ্ছে অ্যাডজাস্ট করার যে ঠিক করা এরপরে এই তো গ্রাইন্ডার এদিকে আসেন ভিডিও যারা করতেছেন এটা ঘুরাই একটু এইখানে হচ্ছে যে আপনার পটার ফিল্টারটা দেই আমরা এই পটার ফিল্টারের উপর আপনার কফিটা ঘোরা হয় ঠিক আছে এখন দেখেন এইখানে কি লাগাই রাখা যায় জি জি লাগাই রাখা যায় ঠিক আছে তাহলে এখানেও লাগাই রাখার আছে করা যায় বা কিছু কিছু গুলোতে দেখবেন গ্রাইন্ডারে যে কফি পটার ফিল্টার যেটা এটার নাম কি ডাবল বা সিঙ্গেল ডাবল এটাও কি ডাবল তাহলে সিঙ্গেল এই সিঙ্গেল ঠিক আছে তাহলে যারা বাইরের দেশে যাচ্ছেন সৌদি আরব কিংবা অন্য কোনো কান্ট্রিতে ডাবল পটার ফিল্টার অলওয়েজ থাকবে সিঙ্গেল থাকবে না আমাদের এখানে সিঙ্গেল আছে ওকে তাহলে এটার নাম শিখলাম ডাবল পটার ফিল্টার এখন এখানে কিছু কিছু গ্রাইন্ডার মেশিনে আপনার ধরে রাখতে হবে এরপরে এই যে এখানে টাচ প্যাড আছে কিছু কিছুটা বাটনে থাকতে পারে ঠিক আছে সিঙ্গেল ডাবল দুইটা বাটন থাকে এই বাটনগুলো সাহায্যে করতে হয় এখানে সিঙ্গেল ডাবল এই যে দুইটা দেওয়া আছে পরিমাণও কিন্তু আমার দেওয়া আছে দেখেন এটা তো কত সেট করছে ডাবল এটা কি টাইম নাকি টাইম মনে হয় 11 সেকেন্ড আছে মানে 5.5 সেকেন্ডে হয়তো যতটুকু গুড়া কফি কাপ পড়বে আর ওখানে হচ্ছে যে ডাবলটা ঠিক আছে এখন এসপ্রেসো কি আমরা সবাই জানি এসপ্রেসো কি এসপ্রেসো র কফি এসপ্রেসোর রেশিও কত 1:2 মানে কি বলেন তো 1 গ্রাম কফি বিনের জন্য 2 ml 36 ml মানে কি বলে 2 ml পানি ব্যবহার করে এসপ্রেসো তৈরি করা হয় দ্যাটস মিন রেশিও 1:2 এসপ্রেসো সাধারণত কত ml 25 থেকে 40 সৌদি আরবে 36 থেকে 40 ml একটা সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশে যেগুলো ঠিক আছে বাট এসপ্রেসোর পরিমাণ নির্ভর করে কিসের উপর আপনার কফির গুঁড়া কতটুকু নিচ্ছেন আপনার কাপ সাইজ কেমন এই দুইটার উপর কম্বাইন করে কিন্তু আপনি এসপ্রেসো কত ml আপনি তৈরি করবেন আপনি যেটাকে বলি কি এসপ্রেসো ক্যালিব্রেশন সেটা আপনি করবেন ঠিক আছে তাহলে এটা গেল তো এইজন্য বললাম যে আমি যদি একটা এসপ্রেসো তৈরি করতে চাই সাধারণত সিঙ্গেল এসপ্রেসোর জন্য কফি বিন ব্যবহার করা হয় 7 থেকে 9 গ্রাম কত 7 থেকে 9 গ্রাম আর ডাবল এসপ্রেসোর জন্য ব্যবহার করা হয় 14 থেকে 18 গ্রাম 14 থেকে 18 গ্রাম তো এখানে 7 হলে এসপ্রেসো কত হবে 14 কিলো 15 ml 16 ml আপনি করতে পারেন মানে একটু বাড়াই দিবেন ইটস ওকে নো প্রবলেম আবার যদি 9 গ্রাম হয় তাহলে কত 18 গ্রাম আপনি ওই 20 ml এসপ্রেসো তৈরি করতে পারেন এটা গেল সিঙ্গেলের ক্ষেত্রে এখন যদি ডাবল এসপ্রেসো তৈরি করতে চান সেক্ষেত্রে 14 গ্রামের জন্য কত ml কফি গুঁড়া এসপ্রেসো হবে 28 গ্রাম আর 18 গ্রাম যদি কফি গুঁড়া হয় তাহলে 30 এরকম কি রেশিও জানা থাকলে যে কোনো পরিমাণ কফি গুঁড়া নিয়ে কিন্তু আমি তৈরি করতে পারবো তবে খালি রেশিও জানতে হবে এন্ড নাম্বার 2 ডাবল এবং সিঙ্গেলের জন্য কত ml কফি গুঁড়া লাগে ওকে এটা দিয়ে আমরা করব তাহলে এখানে পরামিটার রেখে এখন যদি আমি
একটা এসপ্রেসো তৈরি করতে চাই তাহলে সিঙ্গেলে ক্লিক করব, দুইটা করতে চাইলে ডাবল। সেই পরিমাণ কত গ্রাম করতে পারে? এখানে যেটা সেট করা আছে সেটা পড়বে, কিন্তু আইডিয়া কত বলছি 14 থেকে 18 গ্রাম। তাহলে 14 থেকে 18, হ্যাঁ তাহলে 14 থেকে 18 গ্রাম এর মধ্যে যে কোনো একটা আমি সেট করব, ঠিক আছে? এখানে যেটা সেট করা থাকবে সেটাই করব। এবার বুঝতে পারছেন আমেরিকানের জন্য আমরা কত গ্রাম হলে ভালো হয়? কফির গুঁড়া, আচ্ছা ওইখানে আমি যাইতেছি, এটা আপনি মনে রাখবেন, আমি বলছি গ্রাইন্ডার এটা শেষ করে এরপর আপনার কোশ্চেনে যাব। তাহলে এখানে কফি গুঁড়াটা পড়লো, তাহলে কি শিখলাম? বিনস হোপার, গেট লোকাল, অ্যাডজাস্ট কোলা, এরপরে এটা হচ্ছে টাচ প্যাড, সিঙ্গেল অথবা ডাবল এসপ্রেসো নিতে পারতেছি মানে গুঁড়া, আর এখানে আপনার কটন ফিল্টার রাখা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা গ্রাইন্ডার মেশিনের পার্টস এর নামগুলো। ওকে, এরপরে আসেন আপনারা ভিতরে আসুন, সবাই আমি আপনারা দেখাইতেছি, সবাই ভিতরে আসুন তাহলে দেখতে পারবেন। এদিকে আসুন, এদিকে আপনারা দুইজন আসুন, তাহলে দেখেন ভিডিও দেখাইবেন না। এই মেশিনের নাম কি? এটা হচ্ছে যে এসপ্রেসো মেশিন। এসপ্রেসো মেশিন তার আগে মেশিনে যাওয়ার আগে দেখেন এইটার নাম কি? টেম্পার। এই যে আমি এখানে রাখতেছি, কফি করে নেওয়ার পর এটা অবশ্যই এখানে এই যে টেপ করতেছি। কত? 14 থেকে 18 কেজি। ঠিক আছে? এটা কিন্তু একটা এটা কিন্তু ম্যানুয়াল টেম্পার না, এটা অটোমেটিক। আপনার কিন্তু এই যে দেওয়া আছে, জাস্ট এতটুকু চাপ দিলে আপনার যথেষ্ট। আপনার 14 থেকে 18 গ্রামের মধ্যে আপনার প্রেসারটা পড়বে, বেশিও পড়বে না কম পড়বে না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরকম অটোমেটিক নাই, ওগুলোকে বলা হচ্ছে ম্যানুয়াল। আপনি যত চাপ দিবেন তত চাপ দিয়ে হচ্ছে যে কফির গুঁড়াটা সমান হবে, ঠিক আছে? ম্যানুয়াল অটোমেটিক দুইটাই আছে। আবার কিছু কিছু আছে যে এরকম মেশিন থাকে, জাস্ট ঢুকায় দেয় ও মেশিন নিজে নিজেই টেম্প করে ফেলে। আপনারও হ্যাঁ ঠিক আছে, আপনারও টেম্প করা লাগবে না। এবার বুঝতে পারছেন এটা নাম কি? টেম্পার। ওকে, এইটার নাম হচ্ছে কফি বিন ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর কিন্তু বিভিন্ন ধরনের, যেমন ওইখানে যেমন এক ধরনের দেখছেন, এটা কেমন, এটা যে এটার উপরে রাখতেছেন একদম সূক্ষ্মভাবে আপনার ডিস্ট্রিবিউটরটা হবে। এটা খুলে দেই, এই যে এখানে রাখার পরে এই যে ঘুরাইলে কফি বিনটা সুন্দর করে কিন্তু পড়বে। তাহলে এটা এক ধরনের ডিস্ট্রিবিউটর, আরো বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউটর আছে। তবে এই যে ডিস্ট্রিবিউট করাটা যে এটা আপনার অপশনাল, আপনি চাইলে করতে পারেন নাও করতে পারেন, দ্যাটস ইওর চয়েস। ডিস্ট্রিবিউটরটা অপশনাল, অপশনাল, এটা আপনি করতে পারেন নাও করতে পারেন। এরপরে এখানে আমি কফি গুঁড়া নিলাম, এখন কি করব? টেম্প করব। টেম্প করার পরে আমি সরাসরি এখানে লক করব, এই যে গ্রুপ এটা লক করব। এখন আমি পার্টসের নামগুলো দেব, আপনি এদিকে ঘুরে আসুন, তাহলে আপনি এদিকে আসুন, ঠিক আছে? ওকে, এখন আমরা কফি মেশিনের পার্টসগুলো নেব। এটার নাম কি? গ্রুপেট। গ্রুপেট, এই যে নিচের অংশটা গ্রুপেট। এই মেশিনে কয়টা গ্রুপেট আছে? দুইটা, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, একাধিকও থাকতে পারে। ওকে, আবার একটাও থাকতে পারে। এখন দেখেন এই মেশিনে স্টিম 1 কয়টা আছে? দুইটা। এটার নাম কি? স্টিম 1 বা নজল। ওকে, এটার নাম কি? স্টিম কন্ট্রোলার, স্টিম নব বলতে পারেন। স্টিম নব দুইটা দিয়ে করা যাইতেছে। ওকে, এরপরে হট ওয়াটার বের করার জন্য কিন্তু একটা অপশন আছে, এই যে এটা হচ্ছে আমার হট ওয়াটার কন্ট্রোলার বলা যায়, বাটন বলা যায়। এটা বাটনে বলতে হবে, কারণ বাটনের সাহায্যে আমি করতে পারি। যদি এরকম ঘোরানোর সিস্টেম কিংবা এই যে সিস্টেমটা তাহলে নব অথবা কন্ট্রোলার বলতে পারে। এটা কিন্তু বাটন টাইপের, সব বাটন। এখানে মডেলটা এমন ভাবে সাজাইছে যে পানি বাটনে এখানে পানি রয়েছে, ওয়ানটা হচ্ছে আপনাদের, ঠিক আছে? ওকে, এখানে একটু দেখে নিতে হবে আপনাকে। আর এখানে এই অংশটার নাম হচ্ছে টাচ প্যাড। টাচ প্যাড যদি একসাথে থাকতো, গ্রুপ হেডের যে বাটনগুলো এগুলো হচ্ছে উপরে দাও, টাচ প্যাডই আমরা বলতে পারি, ঠিক আছে? এখন দেখেন এগুলো কিন্তু কয়টা বাটন আছে? এখানে পাঁচটা। এর আগে আপনারা যে ম্যাজিস্টার মেশিনে কাজ করেছেন সেখানে কয়টা বাটন ছিল? পাঁচটা। এখানে সেম, শুধু পার্থক্যটা কি? ওইখানে হয়তো এক পাশে আপনার সেটিংস বাটনটা ছিল, এখানে মাঝখানে দেওয়া হয়েছে এই বাটন, তাহলে পাঁচটা কিন্তু আছে। এখন দেখেন এই বাটনের নাম কি? রেস্টিয়াতো। এটার নাম কি? এসপ্রেসো। এটার নাম কি? ডাবল রেস্টিয়াতো। এটার নাম ডাবল এসপ্রেসো। তার মানে এই মেশিনটা যখন প্রাথমিক অবস্থায় কেনা হয়েছিল তখন এইখানে পানির পরিমাণ সেট করা ছিল 15 থেকে 22 ছিল। কত? 15 থেকে 22। কেন? কারণ একটা এসপ্রেসো একটা রেস্টিয়াতোর পরিমাণ 15 থেকে 22 ছিল, ঠিক আছে? সেটা কিন্তু একটা র কফি এবং বানানোর প্রসেস অ্যাজ লাইক এসপ্রেসোর মতো। রেশিও, এসপ্রেসোর রেশিও 1:2, যেখানে রেস্টিয়াতোর পরিমাণ হচ্ছে হলো 1:1, ঠিক আছে? ওকে ফাইন। তো এরকম করে রেস্টিয়াতো প্রথমে আবিষ্কার করা হয়, এরপরে 1:2 রেশিওটাকে মানে কি 1 গ্রামের জন্য 1 গ্রাম পানি, সেখানে 1:2 অর্থাৎ 1 গ্রাম কফির জন্য 2 ml পানি ব্যবহার করে তৈরি করা হয়েছে এসপ্রেসো। এই এসপ্রেসো দিয়ে এসপ্রেসো মেশিন বেসের যতগুলো কফি আছে সব কিছু তৈরি করা হয়, যেমন আমেরিকানো, লাতে, ক্যাপাচিনো,
যা যা আছে, ঠিক আছে? বুঝতে পারছি এবার রেসপিয়াতো এবং এসপ্রেসো। ওকে, তাহলে এখন আপনি চাইলে ভিন্ন ভিন্ন, আপনার কাছে এখন মেশিন আছে, আপনি চাইলে ভিন্ন ভিন্ন মানে কি বলে ধরনের ইয়াও করতে পারেন। যেমন এখানে সিঙ্গেল রেসপিয়াতো আপনার 15 থেকে 22 ml। আপনি চাইলে এইটাকে এসপ্রেসোর পরিমাণ সেট করতে পারেন। একটা এসপ্রেসোর পরিমাণ কত বলছি? 36 থেকে 40। এখানে চাইলে আপনি 36 থেকে 40 ml, ঠিক আছে? আবার এইটাকেও চাইলে ডাবল এসপ্রেসো তৈরি করতে পারেন। তাহলে আমাদের এখানে রেসপিয়াতো কিন্তু নাই, কি কি এসপ্রেসো ডাবল এসপ্রেসো। তাহলে আমরা এটাকে এসপ্রেসো করলাম, এটাকে আমরা ডাবল এসপ্রেসো করলাম, ঠিক আছে? আর বাকি দুইটা বাটন আমার ব্যবহার করতে হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, আর এটা তো আমার অলওয়েজ প্রোগ্রাম বাটন, এখানে ক্লিক করলে অলওয়েজ পানি পড়তে থাকবে। বা এসপ্রেসো ক্যালিব্রেশন যেটা করি ওইটা করার জন্য আমার এটা কি কাজে লাগে। এবার বুঝতে পারছি? ওকে, চলো তাহলে আমি এখানে পাস কি আছে, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ডিট্রে। এখানে এখানে এই যে এখানে দেখেন অন অফ সুইচ আছে একটা, মানে ওইখানে দেখতেন যে উপরে কিন্তু অন অফ সুইচ, এখানে কিন্তু আমরা দেখলে অনেক কিছু দেখতে পাইতেছি। এখানে দুইটা বাটন আছে, আই ডোন্ট নো এটা কি নতুন মেশিন তো, এগুলো সুইচের অন অফ সুইচ লাইটের। আচ্ছা, ও ওকে, বুঝতে পারছি। দেখেন এই যে এখানে যে লাইট, মানে এসপ্রেসো কেমন পড়তেছে দেখা যাইতেছে সুন্দর একটা, এইজন্য এখানে দুইটা বাটন আছে লাইটের। আর এইটা হচ্ছে আপনার অন অফ, অফ দিলে অফ হবে, অন দিলে অন হবে। ওকে, ফাইন। এইখানে দেখেন এই যে মিটার, প্রেসার মিটারটা আমরা এটা খুঁজেছিলাম, এটা আমরা পাইছি, ঠিক আছে? এখানে দেখেন কয়টা, দুইটা কিন্তু কাটা আছে। ওইখানে দেখতে পাচ্ছেন যে একটা কাটা এরকম সোজা ছিল, আরেকটা কাটা ছিল এরকম, আর ওইখানে এই কাটাটাই এরকম করে দেওয়া হয়েছে। যার কারণে এই যে এটা সোজা দেওয়া আছে আর ওইটা বাঁকা। এখানে দেখেন ডান পাশে যে কাটাটা ওইটা কোথায় আছে? 0.9, মানে 1 এর কাছাকাছি। তার মানে কি এখন মেশিনটা কাজ করার জন্য প্রস্তুত, সুইচিং করতে পারতেছি, তারপর পানি দিতে পারতেছি। ওকে, পানি দিতে পারতেছি মানে মেশিন কাজ করার জন্য প্রস্তুত। এসপ্রেসো, স্টিম, হট ওয়াটার সবকিছু নিতে পারবে। এই কারণে যদি একদম জিরো বরাবর থাকে দ্যাটস মিন মেশিন বন্ধ, মেশিনের ভিতরে কোনো পানি নাই, ঠিক আছে? আর এই পাশে মানে নিচের যে কাটাটা সেটা হচ্ছে আপনার, আপনি একটা এসপ্রেসো নিচ্ছেন, এই এসপ্রেসোটা কত চাপে পড়তেছে সেটা হচ্ছে এই কাটাটা শো করে। এটা হচ্ছে এসপ্রেসো কত চাপে পড়তেছে সেটা শো করতেছে। এন্ড দেন উপরে কাটাটা হচ্ছে মেশিনটা গরম কি ঠান্ডা, নাকি মেশিন চলতেছে না বন্ধ আছে সেটা আপনার শো করবে। আপনি যখন প্রথম ক্যাফে খুলবেন ওই সময় দেখবেন যে মেশিন অফ, সো দ্যাট কাটাটা একদম জিরো বরাবর থাকবে। এরপরে আপনি যখন মেশিন অন করবেন, পানি নিবে ও নিজের মতো করে আস্তে আস্তে পানি নিয়ে গরম করতে থাকবে। এরপরে হচ্ছে হলো কি এসপ্রেসো বা আপনার কাটাটা 0.19 কিংবা 1 এর কাছাকাছি আসবে, তখন হচ্ছে যে মেশিন গরম কাজ করার জন্য প্রস্তুত। ক্লিয়ার? পানির অংশটা দেখতে পাচ্ছেন না, কারণ পানিটা নিচ দিয়ে সেট করা আছে, এখানে পাইপ দেওয়া আছে, যেখানে খুললে নিচে দেখতে পাবেন। এই যে এটার মধ্যে দুইটা ড্রাম দেওয়া আছে, একটার মধ্যে এই পাশেরটাতে হচ্ছে ময়লাটা পড়ে। আই ল শেষ, সেই উদ্বোধন চলে আসলো। এটা হচ্ছে আপনার ময়লা এটা পড়ে, আর এখানে থেকে আপনার একদম মিনারেল ফিল্টারিং যে ওয়াটার, এই ওয়াটারটা এখান থেকে নেয় মেশিন, নিজের মতো করে নেয়, যখন দরকার হয় নিয়ে এসপ্রেসো মেশিন দিয়ে আমরা কাজ করি। এবার মেশিনের কোনো কথা আছে না। ওকে, এখন আপনি যে কোশ্চেনটা করছিলেন মনে আছে? আমেরিকানো। আচ্ছা, আমেরিকানো দেখেন আমরা একটা এসপ্রেসো কত গ্রাম সেট করব, কত এমএল আমার এসপ্রেসো হবে, এটা হচ্ছে আগে আমি ক্যালকুলেশন করব। অন্য কি কফি এগুলো ভাববো না, ওগুলার বাদ আমি কিছু জানি না, আমি খালি জানি অনলি এসপ্রেসো, খালি এসপ্রেসো কফি আমি জানি, আমি এসপ্রেসো আমি কিন্তু কি জানি এসপ্রেসো রেশিও কত 1:1 একটা কথা। নাম্বার 2 সিঙ্গেল ডাবল, দুইটার বলা আছে, আমি ডাবলটা ধরি, ডাবলটা যেহেতু সৌদি আরবে 1:1 কারণ 18 গ্রামের জন্য আমি ধরে নেই 36 ml কত গ্রামের জন্য 36 ml 18 গ্রাম, এটা আমি জেনে রাখলাম। ওকে, এখন আমি এসপ্রেসো তৈরি করব, তাহলে কি আমি গ্রাইন্ডার নিয়ে আমি এসপ্রেসো কফি করে নিলাম 18 গ্রাম, এরপরে টেম্প করলাম, ডিস্ট্রিবিউট করলাম না করলে নাই, এরপরে আমি ব্লক করে দিলাম। তারপরে আমি যত এমএল এসপ্রেসো বানাবো সেটা পরিমাণ কত হবে? 36। 18 গ্রামের জন্য কত হবে? 36। কেন রেশিও অনুযায়ী আমি চাইলে 40 করতে পারি, 4 এমএল কানে আমি এক্সট্রা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি যদি এসপ্রেসো টেস্ট লাইট ঠিক আছে, তাহলে একটা এসপ্রেসো পরিমাণ আমি কত করলাম? 36। ওকে, এইটার মধ্যে দরকার নাই, আমি ধরে নেন 18 গ্রাম কফি করে নিয়েছি, পরিমাণ হবে 36 না বের করে
এসপ্রেসোর টেস্ট একটু লাইট করার জন্য আপনি 4 আনা পানি বাড়াই কত হবে 40 তাহলে একটা সিঙ্গেল এসপ্রেসো পরিমাণ সেট করা কত 40 এখন সিঙ্গেল এসপ্রেসো মানে কি এটা একটা কফি এখন আমি যদি ডাবল এসপ্রেসো দেই সেটা হচ্ছে দুইটা কফি এখন আমার যদি একটা কফির অর্ডার আছে আমরা কি জানি আমেরিকানোতে কি কি ব্যবহার হয় এসপ্রেসো আর ওয়াটার দ্যাট মিন এখানে এসপ্রেসো বলতে আমি ওয়ান শট এসপ্রেসো কিংবা সিঙ্গেল এসপ্রেসোর কথা বলতেছি ঠিক আছে সিঙ্গেল এসপ্রেসো পরিমাণ সেট করছি কত 18 না 18 গ্রাম কফি গুঁড়ো 18 গ্রাম কফি গুঁড়ো আছে ইয়া 40 সেট করছি এটা 40 মানে মোট কথা যাই হোক আমরা 40 ml আমার এসপ্রেসো তার মানে কি আমি এখানেতে আমি যে এসপ্রেসো তৈরি করব সেটা হচ্ছে যে আমি যে নরমাল এসপ্রেসো যত ml সেট করছি 40 ml এখানে আমরা সেই 40 ml দিব ঠিক আছে আমি যে লাটে কফি বানাই ওইখানেও 40 যেটা সেট করে দেব এটা হ্যাঁ এটা দিয়ে আপনি সব ধরনের কফি তৈরি করবেন ঠিক আছে তার মানে আপনি আমেরিকানোর জন্য 36 আরেকটার জন্য 40 আরেকটার জন্য 15 এরকম একটা কফির জন্য যে পরিমাণ এসপ্রেসো ইউজ করবেন সবগুলোর ক্ষেত্রে সেম পরিমাণ এসপ্রেসো ক্লিয়ার আপনি যে কোশ্চেনটা করছেন এটা শুধু ওইটার ক্ষেত্রে না সবগুলো আমেরিকানো লাটে ক্যাপাচিনো প্রত্যেকটা কফিতে যে আমি এসপ্রেসো নেই তার পরিমাণ সব ক্ষেত্রে সমান ক্লিয়ার ইয়া তাই ট্যাপ মানে সেটা কত রূপ নিতে হবে এটা দেখেন আমি কাপের মধ্যে যা যা নিতেছি সেই কাপের মধ্যে আমি যাই সিরাপ নেই কিংবা কফি নেই কফির গুঁড়ো নেই অলওয়েজ ইউজ করবে এটা সবসময় ভালো লাগে যে আমি কাপের মধ্যে যাই নেই না কেন কাপের মধ্যে যাই নেই মানে কফি নিতেছি তিনটা জিনিস আর তো কিছু না আর সিরাপ চকলেট সেপি গুলো আছে আর অন্য কিছু তো কাপি এই সব কিছু ডিপেন্ড করবে আপনার কাপ সাইজ কত এটা নাম্বার 1 জানতে হবে ওই অনুযায়ী আপনি কিন্তু কাপ করে দিব নাম্বার 2 আপনি কফিতে মানে একটা কফি বানানোর জন্য কত গ্রাম কফি গুলো তাদের ক্ষেত্রে আপনি এসপ্রেসো আসছে এখানে এসপ্রেসো তাদের ক্ষেত্রে আপনি যত গ্রাম কফি করে ইউজ করবেন একটা এসপ্রেসো তৈরির ক্ষেত্রে সেম পরিমাণ কফি করে ইউজ করবেন নাকি চেরি কি আছে সেম ঠিক আছে তাহলে বুঝলাম এখন হচ্ছে যে আমার মনে এগুলো যেটা বললাম হ্যাঁ পানি যেটা হ্যাঁ পানিটা কি বলবো যে কাপ সাইজ আমরা বলতেছি ইয়ার জন্য নলেজ জানার জন্য আমরা জেনে রাখবো 120 ml পানি ব্যবহার করা হয় ঠিক আছে এখন 120 ml পানি ব্যবহার হয় কিন্তু আপনি যখন পানি দিবেন কিন্তু যখন পানিটা দেওয়া হয় সেটা আন্দাজ করে দেওয়া হয় কিভাবে দেওয়া হয় এজন্য টেকনিকটা হচ্ছে যে আপনি যত এসপ্রেসো দিবেন কাপের অর্ধেকের থেকে একটু বেশি পানি দিবেন ঠিক আছে মানে কম পানি দেওয়া হচ্ছে যেহেতু আমেরিকানো একটু লাইক করে একটু লাইক কিন্তু সাত দিনে এসপ্রেসো করতে পারো ঠিক আছে তো কাস্টমার ভিন্ন ধরনের চাইতে পারে নাম্বার 1 তিনটা যে আমেরিকানোর একটু স্ট্রং চাইতে পারে আবার নাম্বার 2 আমেরিকানোর লাইট চাইতে পারে এখন আপনি যদি পানিটা কমায় দেন মানে রেগুলার যেটা এটা করেন মানে রেগুলার যে সেট করছেন সেটা হচ্ছে কমায় দেন তাই না কাস্টমার যদি লাইট থেকে চাইতে বলে ভাই পানিটা বাড়াতে পানিটা বাড়াতে হবে কিন্তু পানি যদি ডাইরেক্ট ওই সময় একটু বেশি দেন এখন যদি বলে যে বললো যে একটা বেশি দিয়ে এটা বললাম না এইজন্য পানি কমায় যতটুকু এক্সপ্রেসো আপনার অর্ধেক পানি বাড়ছে ঠিক আছে ওই এক্সপ্রেসো অর্ধেক আপনি বলে যে পানি ইয়া বেশি হয়ে গেছে তখন একটু পানি দুই একবার পানি ব্যবহার করতে ঠিক আছে নাম্বার 2 যদি কাস্টমার স্ট্রং চায় তাহলে সে আগেই বলবে যে আমাকে স্ট্রং করে দাও সেই ক্ষেত্রে দুইটা পদ্ধতি ভালো হবে নাম্বার 1 উনি হয়তো বলবে যে আমাকে ডাবল এসপ্রেসো পরিমাণ আর ডাবল এসপ্রেসো দিয়ে একটা ঠিক আছে সেক্ষেত্রে দুইটা আমেরিকানো একটা আমেরিকানো কিন্তু ডাবল ওইখানে মানে যে ডাবলই হয় মানে ডাবল করার থেকে তখন তো মানে ওই ডাবলই করবে সিঙ্গেল করার কোনো অপশন নাই না মানে একটা আমেরিকানো তো এটার জন্য কি এসপ্রেসো ওয়াটার এসপ্রেসো পরিমাণটা কি সিঙ্গেল এখন কাস্টমার বলছে কি ডাবল এসপ্রেসো দিয়া তার মানে কি চেঞ্জ খালি ওই এসপ্রেসো পরিমাণের ক্ষেত্রে আর কোনো জায়গায় আছে না তার মানে আমি এসপ্রেসো পরিমাণ নিব ডাবল এসপ্রেসো ঠিক আছে আর বাকি যা আছে পানির পরিমাণ 120 ml দিলাম এখানে ডাবল করবে এটা খালি ডাবল নিয়ে ডাবল দেখতে চলবে সিঙ্গেল করলে সিঙ্গেল সিঙ্গেল তো এটা বলবো না যে আমরা সিঙ্গেল না ওটা তো আমরা রেগুলার আমি নিজে সিঙ্গেল দেব আর যদি বলেন আপনি ডাবল দেন তাহলে এখান থেকে ডাবল ওইটা বলবো যে আপনি শুধু ডাবল দিতে আর সিঙ্গেল নিয়ে যেটা বানান এটা রেগুলার এটা সব সময় বানান সব ক্ষেত্রে আমরা জানি শুধু ওইটা হচ্ছে এক্সেপশন আরেকটা কথা ধরেন যে ডাবল পরিমাণ কফি গুলো বলবো না সবথেকে বেশি ডাবল এসপ্রেসো বানাই দিলাম কিন্তু চাইলে তখন চাইলে সব পানিটা কমাই দিবেন এটা একটা করতে পারেন নাম্বার 2 আপনাদের একটা আমেরিকানো ধরেন ক্রোয়েশিয়া থেকে শুরু করে বেলজিয়ামের মধ্যে কালচার নিয়ে ওই কফি গুলো যতটুকু পড়তেছে এরপরে আপনি
নিয়ে তারপর এরকম করে এটা বানাইতে আপনার এটা সব সম্পূর্ণ জিনিসগুলো ঠিক আছে কারণ অভিজ্ঞতা হচ্ছে তাহলে এটা জানেন বাংলাদেশের ভিডিও দেখবেন এই ছোটখাটো মানে একটা বলতে পারে এটা বলি ভিডিওগুলো দেখবেন ভিডিওতে যে কিভাবে টেপ করে কিভাবে এটা লাগে আচ্ছা এই যে এখানে যে স্টুডেন্ট আছে এই অংশের নাম হলো এটা কাজ করে কফি ডাস্ট কফি ডাস্ট করে যেটাকে আমরা বলি কি পাক পি ইউ সি কে এর নাম কি পাক আপনারা বুঝতেছেন ঠিক আছে এটার নাম হচ্ছে পাক এটা আমরা যেখানে ফ্রি এটার নাম হচ্ছে নক ঠিক আছে এখন একটা জিনিস খেয়াল করুন এই যে আমি যে পাকটা পালাবো এটা কি দলা হয়ে আছে আচ্ছা দলা দিলেও দলা হয়ে আছে নাই একদম বিস্কিটের মতো যতটুকু নিচে রাখো অতটুকু এমনি আছে না ভাঙে পড়ে গেছে দ্যাটস মিন এটা আবার দেখেন এই যে পাউডার ফিল্টার কফি পুরো লাগিয়ে আছে না যেখানে সেখানে পুরোপুরিও কিন্তু পড়ে না দ্যাটস মিন আপনার এসপ্রেসো শট এটা কিন্তু একটা চেনা দরকার ওয়াশ করতে হবে হ্যাঁ ওয়াশ করতে এটা বলেছেন আমি বলছি এসপ্রেসো আপনার ভালো করছে কিনা খারাপ করছে মানে এটা বোঝা যায় আর কি হ্যাঁ বোঝার অনেক উপায় আছে নাম্বার 1 এটা হচ্ছে টেকনিক্স আপনার এই যে পাক ভালো হয় নাই দ্যাটস মিন লেগ আছে আপনার পাক মানে এসপ্রেসো শর্ট কখনই ভালো হয় যখন আপনি দিবেন বাড়ি একদম বড় হয়ে যাবে ভাঙবে না দ্যাটস মিন ওই এসপ্রেসো একদম পারফেক্ট ঠিক আছে কিন্তু এটা দেওয়ার সাথে সাথে দেখতেছেন অনেক অংশ কিন্তু নিচে পড়ে হ্যাঁ নিচে পড়ে এই এসপ্রেসো ভিউ ভালো হয় এর কারণ কি নাম্বার 1 রিজন আপনার ক্যালিব্রেশনটা ঠিক করা হয় সেখানে কি যে আপনার কফির গুঁড়ার সাইজ হয়তোবা একটু বেশি কোর্স আছে আর না হয় এক্সট্রা ফাইন আছে ঠিক আছে এইটা আপনাকে চেঞ্জ করতে হবে এরকম করে এসপ্রেসোতে ক্যালিব্রেশন করে একটু ইজি দিতেছি এসপ্রেসো ক্যালিব্রেশন করার মানে হচ্ছে যে আপনার এসপ্রেসো শর্টটা যাতে ভালো হয় এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য এখন হচ্ছে যে আপনার কফির গুঁড়ার সাইজ যদি এক্সট্রা গ্রাইন্ড হয় তখন দেখবেন যে আপনি 10% লক করছেন আস্তে আস্তে টাইম বেশি আবার এদিকে কিন্তু আরেকটা তথ্য দেন যে একটা এসপ্রেসো কত আমরা কি অনেক সুন্দর করলে কি 30 সেকেন্ডের বেশি সময় লাগবে সময়ের দিক দিয়েও আমি বুঝতে পারবো যে এটা দুইটা নাম্বার 1 আমি এটা ফালাইলাম না কফিটা ভালো হবে এসপ্রেসো শর্ট হবে নাম্বার 2 টাইম নাম্বার কত এই দেখেন এটা পড়ছি 46 সেকেন্ড আপনি লাস্ট যে এসপ্রেসোটা দেখবেন যাই হোক 30 সেকেন্ডের বেশি পড়ছে এটা ছিল না দ্যাটস মিন এসপ্রেসো মানে শর্টটা ভালো হয় এর জন্য হয়তো আপনার পানি যদি বেশি দিয়ে দেন পানি নির্ভর করে না নির্ভর করে হচ্ছে লোক এই জন্য গুঁড়ার সাইজটা চেঞ্জ করে যখন দেখতে চাই যে টাইম ঠিক আছে আমার পানিটা সেট করে যাবে তখন পানিটা ধরেন যে আমি দিব কত 7 গ্রাম কফি গুঁড়া পানি আমি সেট করব 15 ঠিক আছে ফাইন তাই না আমার এসপ্রেসো করতে হবে কত মিনিমাম 20 সেকেন্ডের উপরে কাজ করতে হবে তাইলে আপনি যদি দেখতেছেন যে 20 সেকেন্ডের আগে ওই এসপ্রেসো হয়নি তাহলে কি এটা একদম এক্সট্রা কোর্স হয়ে গেছে মানে কফির পুরো বিনটা বড় হয়ে গেছে পানি তাড়াতাড়ি পড়ে গেছে এজন্য 20 সেকেন্ডের আগে পড়ে গেছে তার মানে কি এটা একটু আবার ফাইন করলো আমি বলতে গিয়ে যদি আপনি একদম এক্সট্রা পাই মানে ফাইন এর থেকে বেশি করে এর থেকেও বেশি ছোট করে তখন দেখবেন যে পর্যায়ে অনেকটা টাইম নিতে হবে ঠিক আছে যার কারণে তার মানে ওইটাও ভালো না একদম এরকম করতে মাঝামাঝি যখন আসবেন দেখতেছেন যে টাইমের দিক দিয়েও ঠিক আছে আমার পাকটাও ঠিক আছে তারপর যে টেস্টও একটা ব্যাপার টেস্টও ঠিক আছে ভিউ যখন হচ্ছে ওই সময় যদি ইঁদুরের লেজের মতো করে পড়ে ওইটা দেখতেছেন হচ্ছে তার মানে সব অল কিছু মিলে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনার এসপ্রেসো শট ঠিক আছে তো ক্যালিব্রেশনের নলেজ অনেক আপনার অনেক ভাবে বোঝার উপায় আছে যে আমার এসপ্রেসো শট ভালো কি খারাপ সবকিছু জানলে তাহলে যদি এসপ্রেসো মানে ক্যালিব্রেশন করতে হবে তবে এইটা শিওর থাকেন যে আপনার 2 থেকে 3টা শট এখানে নষ্ট হবে ঠিক আছে ওটা একটা ভালো হবে আর একটা খারাপ হবে কিন্তু ওটা আপনি খাইতে পারবেন না যেটা কিন্তু কাস্টমারের কাছে দিয়ে কিংবা কফি বানানো যাবে কফি টেস্ট ওটা ভালো থাকবে ঠিক আছে পারফেক্ট এসপ্রেসো দিয়ে কফি বানালে কফি টেস্ট পারফেক্ট হবে ক্লিয়ার এখন কিন্তু ক্যালিব্রেশনও অলরেডি হয়ে গেছে তার মানে কি মেশিনের পার্টস নিয়ে জানছি তো আপনি ওই আমেরিকানো থেকে যেতে যায় একদম কিন্তু অনেক কিছু ঠিক আছে আর কোনো কোশ্চেন আছে কারো বলেন B60 একটু যদি জানেন B60 তাহলে নলেজ বলতে হবে এটা প্র্যাকটিক্যাল ভাই ভাই আমাদের